সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা পুরী থেকে ওটিটিসির সাইট সিনে যাচ্ছি লিঙ্গরাজ মন্দির, কোণারক সূর্য মন্দির। এই ভিডিওতে আপনাদের দেখাবো। আমি যদি ক্যামেরাটা রাখতে পারি পরে তোমরা যাও, ভালো করে দর্শন করো, গোত্র নাম বলবে, পুজো তো দেওয়া হয়েছে। ভাগ ভেঙে গেছে। আপনারা যে মন্দিরটা দেখবেন এখন, ওটাকে নাট মন্দির বা যেটাকে বলা হয় জগমোহন বা প্রেয়ার হল। তো কোণার্ক সূর্য মন্দির আজ থেকে প্রায় 800 বছর আগেকার মন্দির। তবে 3টে দরজা আছে, উত্তরায়ণ, মধ্যায়ন, দক্ষিণায়ন। সেটাকে বলা হয় ডান্সিং হল। বেলপাতা, তুলসী পাতা একসঙ্গে চড়ানো হয়। তবে দেখুন, কোনো শিবলিঙ্গের ওপরে কখনো তুলসী পাতা চড়ানো হয় না, শুধু এই জায়গাটাতে একাম্রক্ষেত্র এই শিবের মাথার ওপরে বেলপাতা, তুলসী পাতা একসঙ্গে চড়ানো হয়। তবে এটা জ্যোতির্লিঙ্গ নয়। জ্যোতির্লিঙ্গ মানে যেখানে শিবলিঙ্গগুলোকে স্থাপনা করা হয়েছে, এটা স্থাপিত শিবলিঙ্গ নয়, এটা স্বয়ং পাতাল থেকে বেরিয়েছে। তবে আপনারা যেরকম সবাই সাধারণ শিবলিঙ্গ দেখেন, এটা সাধারণ শিবলিঙ্গের মতন নয়। শিবলিঙ্গটা পাতালে রয়েছে, ওপরে শুধু এর পিঠটা আছে, পিঠের মাঝখানে একটা অষ্টধাতুর মুকুট আছে, সেটাকেই লিঙ্গরাজ রূপে পুজো করা হয়। এই শিবলিঙ্গ আপনারা কেউ দেখতে পাবেন না, শিবলিঙ্গটা পারস্পর করে। যে কোনো মেটালের জিনিস লাগলে সোনা পাল্টে যাবে। সেই জন্য যে রাজা মন্দিরটাকে নির্মাণ করেছিল, তারা জেনেছিল শিবলিঙ্গকে পাতালেই রেখেছে। মন্দিরটাকে বানিয়েছিল সোমবংশের 3জন রাজা, সম্রাট জাতিকেশ্বরী, সম্রাট অনন্তকেশ্বরী আর সম্রাট লালাট থেকে। পয়সা করে লাগে 101 টাকা লাগে পূজা দিলে। পূজা দিব আর কে বাবু নাম গোত্র লিখে পয়সা করে লাগে, ভোগ দিয়ে যাবো, তারপরে টাকা নেবো। শুধু নাম গোত্র লিখে দিব, পূজা দেখাবো। উঠছে না এখানে আমাকে বলে যাবে আকাশ মঙ্গল মধুকুল গোত্র পরিবার। কত টাকা? 100 টাকা। আর কে দিব পুজো? ওম নমঃ শিবায়। বাসে দেবে, বাসে দেবে। আমরা এখন বাস থেকে নেমে লিঙ্গরাজ মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন এখানে আপনারা পার্কিং করতে পারবেন, আর এই রাস্তাটা দিয়েই সোজা যেতে হবে।
প্রাইভেট গাড়ি আনলে এই জায়গাটায় পার্কিং করতে পারবেন। দুপাশেই প্রচুর দোকান দেখা যাচ্ছে। পুজো দেওয়ার সামগ্রী সমস্ত কিছু আমি বলবো। আমরা এখন পুজো দেব। বাদিকেই সুলভ ছিল টয়লেট। এই লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের শহরের মধ্যভাগে অবস্থিত। আপনারা পুরী থেকেও আপনারা আসতে পারেন, আবার ভুবনেশ্বর স্টেশন থেকেও আপনারা এই মন্দিরে আসতে পারেন। কথিত আছে যে এই লিঙ্গরাজ মন্দিরটি 1000 বছরের পুরনো মন্দির। সকাল 5টার সময় খুলে রাত্রি 9টা অবধি খোলা থাকে এই মন্দিরের। আর এই মন্দিরে পুরোহিত মশাই নিয়েই আপনাদের পুজো দিতে হবে। এই মন্দিরে ভগবান শিব, ভগবান বিষ্ণুর পুজো করা হয় একসঙ্গে। আর বেলপাতা, তুলসী পাতা দুটো দিয়েই পুজো করা হয়। আপনারা পৃথিবীর কোনো শিব মন্দিরে তুলসী পাতা দিয়ে পুজো হয় না, কিন্তু এখানেই পৃথিবীর এই লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর উড়িষ্যার একসঙ্গে ভগবান বিষ্ণু আর শিবের পুজো একসঙ্গে করা হয় তুলসী পাতা বেলপাতা দিয়ে। অনেক ইতিহাস আছে। দেখুন, একটা বড় কুণ্ড, এই কুণ্ডরও অনেক গল্প আছে, অনেক টাইম লেগে যাবে। আর এই বাইরে থেকে আমি একটু ভিডিওগ্রাফিটা আপনাদের দেখাচ্ছি, ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না। সোজা দেখতে পাচ্ছেন মূল মন্দির, ধ্বজা উড়ছে। আপনাদের বলি, আমরা ওটিডিসির সাইট সিনে এসেছি এই লিঙ্গরাজ মন্দিরে, সুতরাং টাইম আমাদের খুব কম দিয়েছে। 108টা শিবলিঙ্গও আছে ভেতরে, সেগুলো আমরা দেখতে পাবো না। মূল মন্দিরই আমাদের দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে আসতে হবে। আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসলে পুরো মন্দিরগুলো ভেতরে দেখতে পারবেন। 108টা শিবলিঙ্গর মন্দির। 25 মিটার উচ্চতা বিশিষ্ট সিংহ দরজা। নাগ মন্দিরের উচ্চতা মাটি থেকে প্রায় 28.5 মিটার। মূল মন্দিরের উচ্চতা মাটি থেকে প্রায় 45 মিটার। আপনারা পুরী থেকে 2 হুইলার 2 চাকা নিয়েও আসতে পারেন, পার্কিংয়ের কোনো অসুবিধে নেই। 4 চাকা 4 হুইলার নিয়েও আসতে পারেন, অটো ভাড়া করেও আসতে পারেন, যেগুলো আপনারা ট্রেনে করেও আসতে পারেন, লোকাল বাসে করেও এই লিঙ্গরাজ মন্দিরে আসতে পারেন। তো আপনারা এখান থেকে পুজোর সামগ্রী পেয়ে যাবেন, একটা ঠাকুরমশাই নিয়ে পুজো দিয়ে দেবেন, যেরকম আমাদের কালীঘাটে হয়। এটাই হচ্ছে মানে প্রধান গেট, সিংহ দরজা। 25 মিটার উচ্চতা বিশিষ্ট সিংহ দরজা। এই দিক থেকেই আপনার ঢুকতে হবে। ভেতরে গিয়ে আপনারা ভগবান শিবকে, ভগবান বিষ্ণুকে আপনারা জল ঢালতে পারবেন, অভিষেক করতে পারবেন, পুজো দিতে পারবেন। বিশ্বাস করুন, মন ভরে গেল। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করেনি। খুব জাগ্রত, খুব পবিত্র এই শিবলিঙ্গর মন্দির, লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের। অবশ্যই আপনারা আসলে দর্শন করবেন, পুজো দেবেন এই লিঙ্গরাজ মন্দিরে এসে। খুব জাগ্রত কিন্তু। আপনারা দেখেছেন, আমরা ওটিডিসির বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই আমাদের পুরোহিত মশাই এসে বাসের সামনে দাঁড়িয়েছিল। 101 টাকার আমরা ডালা দিয়েছিলাম নাম গোত্র বলে। বাসে পৌঁছাবার পর আমাদের হাতে ডালা দিয়ে দেবে, আমরা তখন পয়সাটা দেব দক্ষিণা সহ। আর ভেতরে গেছিলাম প্রণামী দিয়ে। পুরো মূল মন্দির থেকে শুরু করে যত কটা পেরেছি মন্দির দেখেছি কম সময়ের মধ্যে, দর্শন করে ঘুরে বেরিয়ে চলে এসেছি। খুব সুন্দর একটা মন্দির এই লিঙ্গরাজ মন্দির, অবশ্যই আপনারা আসবেন। এই জায়গাটাও খুব সুন্দর। দেখুন, শিব পার্বতী, বটগাছ, বসার জায়গা, ছাওয়া,
একটু গরম আছে, যাই হোক খুব সুন্দর জায়গা। আমার মেয়ে, আমার ওয়াইফও চলে এলো, মাথায় তিলক, ওম নমঃ শিবায় ত্রিশূলের তিলক লাগিয়ে। তো অটোমেটিকলি আমাদের গাইড দাদা ডাকছে, আমাদের দেরি হয়ে গেছে, চলুন চলুন বলে। তো চলুন, এরপরে আমরা যাব কোনারক সান টেম্পল। মন্দির আছে। তো বেসিক্যালি আজ আপনারা মন্দিরের ভেতরে দেখবেন টোটাল মন্দিরের ডিজাইনটি রথের মতো। সূর্যের রথের সারথীর নাম হলো অরুণ। যারা মন্দিরটাকে নির্মাণ করেছিল তারা অরুণের নামে একটা পিলার রেখেছিল, আর পিলারটির নাম হলো অরুণ স্তম্ভ। 18th সেঞ্চুরি 1800 খ্রিস্টাব্দে মারাঠা গুরু ব্রহ্মচারী বাবা পুরীর রাজা দিব্যসিংহদেব সেটাকে উপরে নিয়ে জগন্নাথ মন্দিরের সিংহ দরজার সামনে লাগিয়েছে। যারা পুরীতে জগন্নাথ মন্দির দেখে থাকবে, সিংহ দরজার সামনে একটা অনেক বড় পিলার আছে। পিলারটা এখানকারই। পিলারটার ওয়েট হলো 850 টন, উচ্চতা 12 মিটার, এক পিস পাথরে তৈরি পিওর গ্রানাইট স্টোন। তারপরে যখন আপনারা কোনারক সূর্য মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, দেখবেন দুপাশে সেম স্ট্যাচু। একটা মানুষের উপরে হাতি আছে, হাতির উপরে সিংহ দাঁড়িয়ে আছে। 13th সেঞ্চুরিতে মন্দির নির্মাণ করা হয়েছিল। তখন 1200 কারিগরের ভেতরে সবাই হিন্দু ছিল না। হিন্দু ছিল, বুদ্ধিস্ট ছিল, জৈনিস্ট ছিল। কিন্তু আপনারা যে কোনো হিন্দু টেম্পলে যান, প্রথম এন্ট্রান্সে ঢুকতেই আপনারা দেখতে পাবেন সিংহ দরজা। হিন্দু ধর্মের প্রতীক সিংহকে মানা হয়, বৌদ্ধ ধর্মের প্রতীক হাতিকে মানা হয়, আর জৈন ধর্মের প্রতীক মানুষকে মানা হয়। কোনার্ক সূর্য মন্দিরের ভেতরে দেখতে পাবেন ক্যান্ডেলাইট, ল্যাটেরাইট, ব্ল্যাক রয়েড ব্রোমিনাইট। মন্দিরের ভ্যালুয়েশন কত টাকা তারা খরচা করেছিল যে রাজা মন্দির বানিয়েছিল। দিনা হিসাবে নিজের 14 বছরের রাজস্ব 40 কোটি স্বর্ণ মুদ্রা ছিল। ইংরেজ সরকার যখন এলেন মন্দিরটাকে দেখলেন, তো লর্ড মাউন্টব্যাটেন ভারতীয় মুদ্রায় একটি ভ্যালুয়েশন নির্ণয় করলেন 100 কোটি টাকা। আর বর্তমান মন্দিরের প্রেজেন্ট ভ্যালুয়েশন 4500 কোটি টাকা। আর আজকে আপনারা সবাই এই 4500 কোটি টাকার কনস্ট্রাকশনটাকে মাত্র 40 টাকায় দেখবেন। এই 40 টাকাটা আপনাদের জন্য, যদি আপনারা বিদেশি নাগরিক হতেন তাহলে 600 টাকা লাগতো মন্দির দেখার জন্য। এটাকে বানিয়েছিল উড়িষ্যার একজন গঙ্গবংশীয় রাজা মহারাজ লাঙ্গুড়া নরসিংহদেব, যার স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে মন্দিরটাকে নির্মাণ করেছিলেন। তিনার স্ত্রীর নাম ছিল চন্দ্রাবতী। চন্দ্রাবতীর নাম অনুযায়ী রাজা নদীর নামকরণ করেছিলেন পদ্মতলা থেকে চন্দ্রভাগা। আর বানিয়েছিলেন যে স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে আলিশান মন্দির কোনার্ক মন্দির। মন্দিরটাকে নির্মাণ করার জন্য রাজা 1200 কারিগরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। 1245 খ্রিস্টাব্দে কাজ আরম্ভ হয়েছিল, 1257-তে তারা কমপ্লিট করেছিল। চিন্তা করুন, 1200 কারিগর 12 বছরে এত বড় মন্দির বানিয়েছিল। নাট মন্দিরে আপনারা দেখবেন, নাট মন্দিরে 4টে ক্যাটাগরিতে আর্কিটেকচার আছে। প্রথম স্টেজে বাচ্চাদের দেখানোর জন্য তারা লাগিয়েছে 12,756 খানা হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, খেলনা, পুতুল এগুলো লাগিয়েছে। দ্বিতীয় স্টেজে যৌবনের জন্য 64 রকমের বাচ্চায়না কামসূত্র সব স্ট্যাচুগুলো আছে। থার্ড স্টেজে দেবাদেবের মূর্তি, বাচ্চাদের লোকদের মঠ মন্দিরে ভজন করতাম, দেবাদেবের মূর্তিগুলো লাগিয়েছে। ফোর্থ স্টেজে ইন্ডিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে 36টা রাগিনী, ওদের 32টা বোঝা, তারপরে 24টা চাকা, 7টা ঘোড়া, 24টা চাকা বোঝা
হলে 24 পক্ষে 1 বছর হয়, 24 ঘন্টায় 1 দিন হয়। প্রতিটি চাকায় 8টা করে স্পোক আছে, 24 ঘন্টায় 8 প্রহর হয়। চাকার মাঝখানে একটা এক্সিল আছে, দুটো স্পোকের মাঝখানে 7টা করে বল আছে। যদি আপনারা কেউ এক্সিলের উপরে আঙ্গুল রাখবেন, আঙ্গুলের ছায়া এসে পড়বে বলের উপরে। একটা বলে আঙ্গুলের ছায়া দাঁড়াবে 3 মিনিট, 7টা বলে 180 মিনিট। ভারতীয় সময় 3 ঘন্টা। একটা স্পোকের থেকে আর একটা স্পোকে যেতে আঙ্গুলের ছায়াটাকে সময় লাগে 3 ঘন্টা। ওখানে 8টা স্পোক আছে, মানে 24 ঘন্টা। প্রতিটি চাকা ভারতীয় সূর্য ঘড়ির কাজ করে, তবে সূর্য ঘড়িটা দিনের বেলা কাজ করবে, রাত্রিবেলা কাজ করবে না। সূর্য ঘড়ি আপনাদের ঘড়ির মতন ঘোরে না, ঘড়ির উল্টো ভাবে ঘোরে, আন্টিও ক্লয়েজ ঘোরে না, আন্টিও ক্লয়েজ ঘোরে। তবে আপনাদের ঘড়ির কাটার সঙ্গে মিলবে না, 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা ফারাক থাকে। কেন? আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় একটা সময় সূর্য উদয় হয় না, অস্তও হয় না, যেহেতু এটা আমাদের ইস্ট, পূর্ব তট। এটা এখানে সূর্য উদয় তাড়াতাড়ি হয়, সূর্য অস্ত তাড়াতাড়ি হয়। পৌঁছে গেলাম কোনারক সূর্য মন্দির। 40 টাকা করে টিকিট, 40 রুপিস এন্ট্রি টিকিট। প্রথমেই দেখাচ্ছি আপনাদের সিংহ। দেখুন, আমরা যে গেট দিয়ে উঠব, প্রথমেই দেখা যাচ্ছে সিংহ, তারপরে হাতি, হাতির নিচে মানুষ। এটা হচ্ছে প্রতীক। হিন্দু ধর্মের প্রতীক হচ্ছে সিংহ, বুদ্ধ ধর্মের প্রতীক হচ্ছে হাতি, আর জৈন ধর্মের প্রতীক হচ্ছে মানুষ। তো আমরা এখন ভেতরে ঢুকছি। কি অসাধারণ শিল্পকলা দেখুন, বেলে পাথরের তৈরি পুরো। এটা হচ্ছে নাট মন্দির। সোজা দেখা যাচ্ছে সূর্য মন্দিরের গেট। এই যে সূর্য মন্দিরের গেট দেখা যাচ্ছে। পিলারগুলোতে আছে নানান কারুকার্য, প্রত্যেকটা পাথরের নানান ইতিহাস লুকিয়ে আছে। যে শিল্প স্থাপত্য, সেই কারিগরি দক্ষতা, মন্দিরের প্রতিটা ইঞ্চিতে জায়গায় পাথরের ভাস্কর্য, পাথরের কারুকার্য দেখার মতন। দেবতা, অপ্সরা, নাগ, মানুষ, নরনারীর প্রেম, পৌরাণিক ঘটনা বলি, শিল্পকলা চরম উৎকর্ষের নিদর্শন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও এই জায়গা করে নিয়েছে এই মন্দির। পাথরের খোদাই এই মন্দির এমনভাবে নির্মিত হয়েছে যে সূর্যের প্রথম কিরণ, মানে সূর্যের আলো, গেটে গিয়ে পড়ে। এখন মন্দিরের সবকটি দরজা বন্ধ আছে। এটাই রহস্য। এই মন্দিরের কোনো পুজো হয় না। এই মন্দিরের 75 ভাগই ভেঙে গেছে। এই মন্দিরটিতে দেখা যাচ্ছে 7টা ঘোড়া আছে। মনে হচ্ছে এই রথ মন্দিরটি টেনে নিয়ে যাচ্ছে। টোটাল মন্দিরটাতে 12 জোড়া চাকা রয়েছে, 12টা এই দিকে 12টা ওই দিকে, টোটাল 24টা চাকা। এই মন্দিরের প্রত্যেকটি দরজা বন্ধ থাকার কারণ রয়েছে। অন্যতম কারণটি হল 1948 সনে বিরাট সুনামি হয়, মন্দিরটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেক অংশই ভেঙে যায়। পরবর্তীকালে লর্ড কার্জন মন্দিরের ভেতরের বালি ঢুকিয়ে সব গেট বন্ধ করে দেন। 1984 সন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছিলেন ইউনেস্কো। এখন দেখছেন 6 নম্বর চাকা। আমাদের ইন্ডিয়ার 10 টাকা আর 20 টাকার নোটে এই চাকাটি থাকে। এই মন্দিরটি তৈরি করতে 12 বছর লেগেছিল। 1200 কর্মচারী দিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছিল, তাও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই মন্দিরটি তৈরি করেছিল
রাজা নরসিংহ দেব 1255 সালে নির্মাণ করেছিল এই মন্দিরটি, কোণারক সূর্য মন্দির। এই মন্দিরের আরেকটি ছোট্ট ইতিহাস আছে। এই মন্দিরের একদম চূড়ায় চুম্বক ম্যাগনেট বসানো ছিল। তো পাশেই আছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। ওখান থেকে যেই জাহাজগুলো যেত, তো তাদের কোনো কিছু এই আকর্ষণ করতো, মানে চুম্বকের জন্য, ম্যাগনেটের জন্য অসুবিধে হতো, স্যাটেলাইট কাজ করতো না, যার জন্য তারা এসে সেটা বন্ধ করে দেয়। আর এর জন্যই এই মন্দিরের ব্যালেন্স মানে ভারসাম্য হারিয়ে ফেলে, যার জন্য একটু একটু করে ধ্বংস হতে থাকে। এই মন্দিরটি 800 বছরের পুরনো মন্দির, এই সূর্য কোণারক মন্দির। রাত্রের বেলায় এই মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটাও আপনারা এসে দেখতে পারেন। সেটাও একটা সুন্দর। রাত 8টা পর্যন্ত এই সূর্য মন্দির কোণারক সান টেম্পল খোলা থাকে। পুরী থেকে কোণারক সূর্য মন্দিরের দূরত্ব 35 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টার মতন। আপনি যদি ভুবনেশ্বর থেকে আসেন তাহলে 65 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার মতন। আপনারা পুরী থেকেও আসতে পারেন। পুরী থেকে 4 চাকা গাড়ি নিয়েও আসতে পারেন, অটো নিয়েও আসতে পারেন, বা অনেক প্রাইভেট কন্ট্যাক্ট ট্যুর আছে তাদের, যেরকম আমরা ওটিডিসির কন্ট্যাক্ট ট্যুরে এসেছি, 535 টাকা করে টিকিট। আপনারা 4 চাকা 4 হুইলার আসতে পারেন, 2 থেকে 2,500 টাকার মতন নেবে। এই কোণারক সান টেম্পল আরও কিছু সাইট সিন করিয়ে দেবে। আপনারা অটো করেও আসতে পারেন, 1000 থেকে 1500 টাকার মতন পড়বে এই সান টেম্পল আসার জন্য। আপনারা মোটর সাইকেলে করেও আসতে পারেন, 2 হুইলার নিয়ে। ভুবনেশ্বর স্টেশন, ভুবনেশ্বর থেকেও আপনারা আসতে পারেন এই সান টেম্পল। দাঁড়াও তো, এই কি হয় না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের সহযোগিতায় এতটা এসেছি, আরও চাইবো আপনাদের সহযোগিতা। আপনারা বেশি বেশি করে আমার এই ব্লগ ভিডিও দেখুন, আমি আরও এগিয়ে যাব। দেখুন ভিডিও করতে, তাহলে আমার ইন্টারেস্ট বাড়বে, আমি আরও জায়গায় জায়গায় যাব। একবারেই তো কেউ বড় হয়ে ওঠে না, সহযোগিতা পেয়েই সবাই এগিয়ে যায়। সাপোর্ট করা একটু প্রয়োজন, আপনাদের থেকে হেল্প। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, সব জায়গায় আমাদের যেতে হয়। প্লিজ একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর এনজয় করুন আমার ভিডিও দেখে। এটাই হচ্ছে ওটিডিসির অনলাইন বাস, আর আমাদের বাসটা সোজা ওই যে। এই কোণারক দেখে এখান থেকে বেরালাম। ভাই তোমার নাম কি? এই পোস্তটা 500 আছে, হাফ কিলো 200 টাকা বলছে, গ্যারান্টি। আর এই দাদার দোকানে 450 টাকার থেকে কাজু শুরু, কত অবধি? 600 টাকা অবধি।